হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো শুভ নববর্ষ এবং পয়লা বৈশাখ। তো রিকোয়েস্ট করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওটা হয়তো একটু বড়, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মানে নিখুঁতভাবে তুলে ধরার জন্যই ভিডিওটা একটু বড় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করলাম। তো আজকে মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, আর প্রথমেই মাখিয়ে নিচ্ছি একটু টক দই। তো টক দইয়ের সাথে যদি একটু বেসন মিশিয়ে মাখানো যায় তো মায়ের মুখটা ভীষণ চকচক করে, জানেন তো। তবে একটু কালো মতো হয়ে গেছিলো, মাকে তো অনেক দিন স্নান করানো হয়নি, আর আজকে বিশেষ একটা দিন, তাই পঞ্চামৃত দিয়ে আমি মা লক্ষ্মীকেও স্নান করাবো এবং আমার সিদ্ধিদাতা গণেশকেও স্নান করাবো। তো দেখুন, আমি সুন্দর করে ভালো করে টক দইটা মাখিয়ে নিচ্ছি, আর নিয়ে তারপরে পঞ্চামৃতটা যে রেডি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরেই মাকে স্নান করিয়ে নেব। তবে জানেন, মায়ের জন্য আমি কিন্তু পয়লা বৈশাখে নতুন শাড়ি রেডি করেছি। আমি নিজে হাতেই মাকে তৈরি করে দিয়েছি। একটা বড় ওড়না কিনেছিলাম, জানেন তো। বড় ওড়না কিনলে কি হয়, একটা সুবিধা হয় যে মায়ের জন্য 3-4টে ব্লাউজ, মানে মায়ের পেটিকোট, তারপরে মায়ের শাড়ি 3-4টে করে মায়ের হয়ে যায়। তো তাই আমি ভাবলাম লেস বসিয়ে যদি করা যায় তো তাহলে আমি ওড়না কিনে নিই। বেশ ভালো দেখে একটা ওড়না কিনেছিলাম, মানে সুতির ওড়না। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে তো তাই মাকে সুতির বস্ত্র পরানোটা ভালো বলে, তাই জন্য আমি সুতির ওড়না কিনে নিয়েছিলাম, সেটা থেকেই আমি শাড়ি বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে সুতির একটা ওড়না কিনে নেবেন। সুতির কেন, অনেক তসর ধরনেরও ওড়না পাওয়া যায়, সেগুলোও যদি পরাতে পারেন বেশ ভালো হয়। মানে পরাতে বলতে মায়ের শাড়ি যদি রেডি করতে পারেন ভীষণ ভালো হয়। তো দেখুন, মাকে সাজিয়ে নিয়েছি, আর মায়ের মানে খোপাতে আমি একটা খোপা নয়, মায়ের চুলের মধ্যে আমি একটা ক্লিপ দিয়ে গাঁদা ফুল দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন তো আমার মাকে? আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি আর মাকে বেশ চকচকে লাগছে না? খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর শাড়িটা নিজে হাতেই তৈরি করেছিলাম, আর মায়ের ব্লাউজও অনেকগুলো তৈরি করেছিলাম, তার মধ্যেই একটা পরিয়ে দিয়েছি। আর এবারে আমার সিদ্ধিদাতা গণেশকে আমি পঞ্চামৃত দিয়ে ওই একইভাবে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধিদাতা গণেশকে সমস্ত কিছু নিবেদন করব। আর পঞ্চামৃততে কি কি দিয়েছি সেটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি। তো আগের ভিডিওতে আমি যখন বাবা ভোলানাথের আমি ভিডিও করছিলাম তাতে আপনাদের দেখিয়েছিলাম যে পঞ্চামৃতর মধ্যে আমি দুধ, একটু টক দই, শর্করা আর ঘি, মধু দিয়ে, আর তার মধ্যে একটু ফুল কুচিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমার মাকেও স্নান করিয়েছি, আর আমার সিদ্ধিদাতা গণেশকেও আমি স্নান করিয়েছি। আর এই যে একটা পইতে পরিয়ে দিলাম স্নান করানোর পর, আর একটা মালা পরে থাকে বরাবরই, সেই মালাটাও পরিয়ে দিলাম। আর এই যে কুমকুমের একটা তিলক পরিয়ে দিচ্ছি, তারপরে একটা সিঁদুরেরও তিলক পরিয়ে দেবো। আজকে যেহেতু বিশেষ একটা দিন, তাই আমার সিদ্ধিদাতা গণেশকে আমি সমস্ত রকমের যে তিলক যেটা পছন্দ করে আমার সিদ্ধিদাতা গণেশ, তো সেটাই পরিয়ে দেব। তবে হ্যাঁ, আরও একটা কথা বলবো, আজকে মাকে না আমি সিঁদুরের টিপ বলতে একটা সিঙ্গার টিপ এনেছিলাম, তো সেই টিপই পরিয়ে দিয়েছি। জানেন, মুখটার মধ্যে পুরো লাল হয়ে যায়, তো তাই আর মানে ওই সিঁদুরের টিপটা পরাইনি, একটা সিঙ্গার টিপ এনেছিলাম সেটাই পরিয়ে দিয়েছি। তো এই যে তিলকও পরিয়ে দিলাম, চন্দনের তিলক তো পরিয়ে দিয়ে তার মধ্যে অখণ্ড চাল দিয়ে দেব। আপনাদের তো আমি গণেশ চতুর্থীর দিন, পুজোর দিন আপনাদের শেয়ার করেছিলাম যে তিলকের মধ্যে কিভাবে অখণ্ড চালটা দেবেন। তো তারপরে আমার সিদ্ধিদাতা গণেশ যেহেতু হলুদ রং ভীষণ পছন্দের, তাই জন্য আমি একটা হলুদ বস্ত্র পেতে নিলাম আমার বেদির মধ্যে। তো তার মধ্যেই আমার সিদ্ধিদাতা গণেশকেও বসাচ্ছি এবং আমার মা লক্ষ্মীকেও আমার সিদ্ধিদাতা গণেশের পাশে বসিয়ে দেব। তো বেদির মধ্যে তুলে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে আমার সিদ্ধিদাতা গণেশ এবং আমার মা লক্ষ্মীকে মালা পরিয়ে দেব। তো তার আগে আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, এবং প্রতি বৃহস্পতিবারে তো আপনাদের শেয়ার করেইছি যে মা লক্ষ্মীর ঘরটা আমি কিভাবে স্থাপন করি। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি, একটু ধান আর 5টা দূর্বা দিলাম, যেটার মধ্যে আমার লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। তো তার মধ্যেই, সেই বাটিটার মধ্যেই আমি 5টা দূর্বা ধান দিলাম, আর তারপরে 5টা ফোঁটাও দিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে। আর ঘটির মধ্যে তো স্বস্তিক চিহ্ন এঁকেইছি, আপনাদের দেখালাম। তারপরে মঙ্গল সামগ্রী যেগুলো দিতে হয়, তো 16 আনা দিলাম, লক্ষ্মী কড়ি দিলাম, একটা অখণ্ড চাল দিলাম,
আর আম্রপল্লব দোকান থেকে পেয়েছিলাম এবং পানও পেয়েছিলাম। মোটামুটি আগের দিন বলে এসেছিলাম, তো মোটামুটি পেয়েছি জানেন তো। তো 5টা পল্লবযুক্ত আমি একটা আম্রপল্লব পেয়েছি। আর ঘটির মধ্যে আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই পানটাও দিলাম এবং তার সাথে দিলাম একটা বেলপাতা। আর আপনারা দেখতেই পাচ্ছেন পান পাতার মধ্যে আমি 5টা ফোঁটা দিয়ে নিয়েছি এবং তার পাশাপাশি আমি বেলপাতার মধ্যেও ফোঁটা দিয়ে নিয়েছি, মানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এরপরে দিলাম দূর্বা আর তার মধ্যে দিলাম একটা সুপারি। যেহেতু আমাদের কলা দিতে নেই, তো তাই আমি সুপারি বা হর্তুকি দেওয়ার চেষ্টা করি। তো সুপারি পেয়েছি তাই সুপারি দিলাম। আর ঘটাচ্ছাদন হিসেবে একটা লাল চেলি দিয়ে দিলাম। দিয়ে ঘটিটা ভালো করে আমি সাজিয়ে নেব। এর মধ্যে আমার গত ভিডিওতে কমেন্ট এসেছে, সেই কমেন্ট একটা পড়ে নেব। তো আমার মিষ্টি একটি বোন শিখা মণ্ডল কমেন্ট করেছে, তোমার সমস্ত ভিডিও অনেক দিন ধরেই দেখছি, তবে কমেন্ট করিনি কখনো, তবে তোমার পুজো দেখতে খুব খুব ভালো লাগে। আর তাই তোমার পূজা খুব সুন্দর। আমার তোমার ও তোমার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সিস্টার। তো তুমি কমেন্ট কেন করো না? মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবে গো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর তোমার জন্যও আমার অনেক অনেক শুভকামনা রইল। আর তুমি আমার অনেক আদর নিও, ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবে মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো গো। তো পরের কমেন্টটিতে যাব, তো তার আগে আমি কিছু কথা বলে নিই। তো এখানে মঙ্গল সামগ্রী হিসেবে আমি দুটো পান পাতার মধ্যে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি এক গাঁঠ হলুদ এবং লক্ষ্মী কড়ি নিয়েছি। আর একটু দিয়ে দিলাম অখণ্ড চাল। তো তার মধ্যে সুপারি নিয়েছি। আর 16 আনা ছিল না, 16 আনা ছিল, তো সেইগুলো জানেন তো 16 আনাটা পাচ্ছিলাম না, তাই আমি 16 আনার বদলে মানে 2 টাকার কয়েন দিয়েছি। আর মঙ্গল সামগ্রী হিসেবে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর 5টা ফুলযুক্ত লবঙ্গ দিলাম। তো দিয়ে এটা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ যেখানে আছেন, তো সেই বেদির মধ্যে আমি দিয়ে দেব। তো পয়লা বৈশাখের দিন এটা আমি করে থাকি, এটা আমার সংসারের মঙ্গলার্থে আমি এটা করে থাকি। আপনারাও চাইলে করতে পারেন, তবে সবার বাড়িতে তো পুজোর ধরন একই রকম হয় না, তাই কাউকে জোর করব না, যদি মনে হয় তো করতে পারেন। তো তারপরে মৌলি সুতো দিয়ে আমি 21টা দূর্বা আমি বেঁধে নিয়েছি, আপনারা দেখিয়েই দিলাম। তো ওই প্লেটের মধ্যেই রেখে দিয়েছি। তো ওইটা আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করব। আর সিদ্ধিদাতা গণেশ যেহেতু লাড্ডু খেতে পছন্দ করে, তাই আজকে মিষ্টান্ন হিসেবে মানে ভোগ হিসেবে তো আমি লাড্ডু দিচ্ছি এবং তার পাশাপাশি কিছুটা সোনপাপড়ি আনা হয়েছিল, তো সোনপাপড়ি দেবো এবং কিছুটা কুচনো ফল দেব। তো এরপরে চলুন মিষ্টি একটি আমার বোনের কমেন্ট পড়ে নেব, অঙ্কিতা। তো অঙ্কিতার পা ভেঙে গেছে। তো অঙ্কিতা, তুমি ভীষণ সাবধানে থাকবে গো। তুমি আমাকে জানিয়েছো যে তোমার কিভাবে পা ভেঙে গেছিলো। দিদিভাই, আমার ছাদে ঠাকুর ঘর বেশ বড়, আর 3 তলায় ছাদ বাগান। ফুল তুলতে গিয়ে পা পিছলে গিয়ে পড়ে গিয়ে তোমার পাটা ভেঙে গেছে এবং তোমার 3 মাসের বেবি আছে, তুমি জানিয়েছো। তবে তুমি খুব সাবধানে থাকবে গো। 3 মাসের বাচ্চা আছে মানে তোমার ভীষণই কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার ছেলে একটু বড় ছিল, ক্লাস 6-এ পড়তো, তখন আমার ওই পায়ের 4টে আঙুল পুরো ঝুলে গেছিলো, মানে ভেঙে গিয়ে। তো বুঝতে পেরেছিলাম যে সেই সময়টা কতটা খারাপ সময় গিয়েছিল। তো যাই হোক, তোমাকে আবারও আমি অনেক ভালোবাসা জানাচ্ছি সোনা বোনটি। তুমি খুব সাবধানে থাকবে এবং বাচ্চাকে দেখার জন্য যদি তোমার পরিবারের মধ্যে কেউ থেকে থাকে, তো এই সময় যেন তারা হেল্প করে, এটুকুই বলবো। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো এরপরের আরও একটি কমেন্ট পড়ব। আরও একটি মিষ্টি বোন তো লিখেছে, দিদিভাই তোমার পুজো আমার খুব ভালো লাগলো। দিদিভাই, শুভ আমার ছেলের নাম, কমেন্ট করি আমি, আমার নাম পূর্ণিমা, তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো বোনকে। তো পূর্ণিমা, তোমার নামটা নিলাম, তবে জানো তো আইডি থেকে অনেক সময় তো মানে কমেন্ট আসে, তো নামগুলো জানি না, তো তাই সেই আইডি থেকে আমি নামটা বলি। তো যাই হোক, সরি চেয়ে নিলাম। তো তোমার ছেলেকে অনেক ভালোবাসা জানাবে, হয়তো সে অনেক ছোট। আর পূর্ণিমা, তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবে মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো গো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমার অনেক 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 ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি বেদির মধ্যে আমার সিদ্ধিদাতা গণেশকেও তুলে দিয়েছি এবং তার পাশাপাশি আমার মা লক্ষ্মীকেও তুলেছি এবং ঘটিটাও তুলে দিলাম। আর এই দিনে আমি যেটা করে থাকি, তো একটা স্ট্যান্ড নিয়েছি, তার মধ্যে পদ্মাসন, তার মধ্যে লক্ষ্মীর ঝাঁপি দিলাম। আর ঝাঁপির মধ্যে আপনারা তো দেখতেই পেলেন আমি ধান দিয়েছি, মানে ধান ভর্তি করে দিয়েছি, তার মধ্যে দিয়েছি লক্ষ্মী কড়ি
বড়ি আর দিয়েছি কাঁচা কয়েন এবং 1 গাঁট হলুদ দিয়েছি। তবে জানেন আজকে একটা বড় ভুল হয়ে গেছে, যে আমার যে পদ্ম বীজ আমি কিনে এনেছিলাম দশকর্মার দোকান থেকে, সেই পদ্ম বীজটা জানেন আমি পাইনি। তো আমি কি দোকানে ফেলে এলাম, বাড়িতে এত খোঁজাখুঁজি করলাম। আজকে এই বিশেষ দিনে আপনারা কিন্তু অবশ্যই পদ্ম বীজ দেবেন, এটা মায়ের যেহেতু অত্যন্ত প্রিয়, তো এটা দেবেন আজকের দিনে, দিলে ভীষণ ভালো। তো সংসারের মঙ্গলের জন্য অবশ্যই ভালো। তো আমি আমি পেলাম না জানেন। তো যাই হোক, মা হয়তো চায়নি, আজকে মা আমাকে যেটা করিয়ে নিলেন, মানে আমাকে দিয়ে সেটাই আমি করলাম। তো মায়ের যেটা ইচ্ছা হয়েছে সেইভাবেই আমি মাকে দিলাম, এবং মা যেভাবে সাজতে চেয়েছিলেন, তো মাকে বলে বলেই জানেন আমি আজকে সাজাচ্ছিলাম। তো অরিজিনাল ভয়েস তো দিতে পারিনি, তো মাকে বলছি এই হারটা পছন্দ, তুমি কি এটা পরতে চাও? তো মাকে বলছি এই কানের দুলটা তো আমি নতুন এনেছি, তো এটা কি তোমাকে ভালো লাগবে? এটা পরে দেখো, যদি ভালো লাগে তাহলে রেখো। তো তারপরে যখন টিপটা পরাতে যাচ্ছিলাম জানেন, কিছুতেই টিপটা মানে পরানো যাচ্ছিল না। তারপরে বললাম মাকে যে তোমার কি পছন্দ হয়নি? তো এইভাবে জানেন নিজের বাচ্চাকেও যেমন লালন পালন করি, সেইভাবেই মাকেও এইভাবে আমি সাজাতে থাকি জানেন। হয়তো আপনারা অরিজিনাল ভয়েস শুনলে হয়তো হাসতেন, কিন্তু আমি এইভাবেই মাকে জিজ্ঞাসা করি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি করছি, আমাকে দিয়ে মা কিন্তু করিয়ে নিচ্ছেন, মায়ের যেটা ইচ্ছা সেটাই মা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তো আমার সমস্ত ঠাকুরকে আমি একটু মালা পরিয়ে নিচ্ছি, তার ফাঁকে আরও একটি কমেন্ট পড়ব। আমার সন্তান সম, এটাও আমার একটা ছোট্ট বাবু, তো জানিয়েছে আন্টি পুজোটা খুব খুব সুন্দর হয়েছে। আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। বাবু তুমি আমার অনেক ভালোবাসা নিও, তবে কি জানো তো, তোমাদের তো নাম আমি জানি না, তবে একটা রিকোয়েস্ট করব আপনাদের, আমি কমেন্ট পড়তে পড়তে আপনারা কোথা থেকে বলছেন এবং নামটা অবশ্যই জানাবেন। কারণ হচ্ছে আমি যখন আইডি থেকে নাম পড়ি তো আমার একটু অসুবিধাই হয়, মানে আমি তো বুঝতে পারি না কে কমেন্টটা করছে। তো যাই হোক, নামটা জানালে আমার নিতে সুবিধা হয়। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর বিশ্বনাথকে আবারও আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, তুমি আন্টির অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। এর পরের কমেন্টটি পড়বো আমার মিষ্টি আরও একটি বোন রিমা বেরা। তো তুমি লিখেছো, দিদি তুমি ঠাকুরের ভোগ দেবার থালাগুলো কোথা থেকে নিয়েছো একটু বলবেন, কারণ থালাগুলো তোমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ গো, থালাগুলো আমার লোকাল মার্কেট থেকে নিয়েছি, থালাগুলো আমারও ভীষণ পছন্দ ছিল, তো তাই নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো। তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এই দিদিকে সময় পেলেই কমেন্ট করো, তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কারণ তুমি মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধিদাতা গণেশকে আমি অঞ্জলি দিয়ে দিলাম, ওং গাং গণেশায় নমো, ওং গণপতি বাপ্পায় নমো বলে 3বার আমি অঞ্জলি দিলাম, এবং আমার মা লক্ষ্মীকেও আমি অঞ্জলি দিলাম, ওং লক্ষ্মী দেব্যই নমো বলে আমি 3বার অঞ্জলি দিয়েছি। তারপরে আমি যে মঙ্গল সামগ্রীগুলো, সেটা আমি তো বলেইছিলাম যে আমার মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের কাছে ওইটা আমি রেখে দেব, তো ওটা দিয়ে দিলাম। এরপরে চলুন আরও কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো আমি পড়ব। তো তারপরের কমেন্টটি পড়ব আমার মিষ্টি একটি বোন মোনালিসা। তো মোনালিসা আমাকে শুভ নববর্ষ জানিয়েছো এবং আমার ফ্যামিলিকেও শুভ নববর্ষ জানিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর আরও তুমি কমেন্ট করেছো, সেইগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি পড়ব। এর পরের কমেন্টটি আরও একটি মিষ্টি বোন অন্বেষা গুড মর্নিং জানিয়েছো, থ্যাংক ইউ ডিয়ার। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর সঞ্জয় আমার ছোট্ট বাবু, সেও আমাকে শুভ নববর্ষ জানিয়েছে, তুমি আমার অনেক ভালোবাসা নিও বাবু। তো চলো আমি এবারে আরতিটা করে নিই, তোমরা আরতিটা দেখতে থাকো, তারপরে আরও বেশ কিছু কমেন্ট আছে পড়বো।
মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, কারণ হচ্ছে আর কমেন্ট আমি পড়ব না। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টগুলো আমি পড়ে নেব। আজকের ভিডিওটায় কমেন্ট পড়তে গেলে মানে ভিডিওটিই শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।